তো বন্ধুরা, তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো এবং ইনস্টাগ্রাম এবং যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় এসএমএস করছো যে বর্তমানে বাংলা বাড়ির টাকা কবে দেওয়া হবে, আমি টাকা পাবো কি না, অথবা আমাদের টাকা কবে ঢুকবে। তো তাদেরকে বললে কি এই ভিডিওতে আপনাদের সমস্ত কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। এবারে কিন্তু বর্তমানে 16,50,000 মানুষ কিন্তু টাকা পাবে না। তো কত মানুষ টাকা পাবে এবং এই বিষয়ে বাংলা বাড়ি কবে টাকা ঢুকবে, কত মানুষ টাকা পাবে, এই বিষয়ে যে রাজ্যের অর্থমন্ত্রী কী বলেছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে কারা টাকা পাবে, কাদের এখন টাকা ঢুকবে, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, আপনি টাকা পাবেন কিনা সেটা কীভাবে বুঝবেন, সেটা আপনি নিজেতে কিন্তু বুঝতে পারবেন। কীভাবে আপনি বুঝবেন, টাকা পাওয়ার আগে আপনাকে কোন কাজগুলি কমপ্লিট রাখতে হবে, ঠিক আছে। টাকা ঢোকার আগে এই কাজগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট রাখতে হবে, নাহলে কিন্তু টাকা ঢোকার সময় একটু সমস্যা হতে পারে। তো এইসব সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এইসব জানার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম জানিয়ে দিই বর্তমানে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী এই বাংলা বাড়ি নিয়ে কী বলেছে সেটা প্রথম আপনারা শুনুন, তারপর কিন্তু পুরো বিষয়টা আপনাদের বুঝে বলছি। আপনারা জানেন বাংলার বাড়ি সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে এত ঘটনাগুলো করছে, সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে, আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার বাড়ি 16,36,522টি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। আপনারা চলতে পারেন যে বর্তমানে কিন্তু যে রাজ্যের অর্থমন্ত্রী কী বললো, বর্তমানে এবারে যে টাকা পাবে সেটা কিন্তু 16,50,000 পাবে না, বর্তমানে 16,36,522 জনকে এবারে টাকা কিন্তু প্রোভাইড করা হবে। তাহলে বর্তমানে যে মুখ্যমন্ত্রী বলেছিল যে 16,50,000 তারা কি টাকা পাবে না? দেখুন, বর্তমানে এবারে যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে সেই 16,36,522 জনকে টাকা দেওয়া হবে। আর বাদবাকি জন তাদের কিন্তু ভেরিফিকেশান ইতিমধ্যে কমপ্লিট হয়নি। তাদের মধ্যে অনেকেই রয়েছে, কারা রয়েছে, যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, তাদের মধ্যে বিভিন্ন মানুষ রয়েছে এবং যাদের কিন্তু ইতিমধ্যে কোনো রকম ভেরিফিকেশান কমপ্লিট হয়নি তারা কিন্তু রয়েছে। এবার তাদের টাকাটা কবে দেওয়া হবে? তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর টাকা দেওয়া হবে। এবার যাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাদের এবার কবে থেকে টাকা দেওয়া হবে? আপনি এখনই যে শুনলেন যে এখনই রাজ্যের অর্থমন্ত্রী নিজেই কিন্তু বললো যে জানুয়ারি মাসের এই মাঝামাঝি সময় দেওয়া হবে, অর্থাৎ এই 15 থেকে 20 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে মানে আজকে টাকা পেয়ে যাবেন, এরকম সবাই যে একসঙ্গে টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু নয়, ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। এবার মেন কথা হলো কারা টাকা পাবে বা আপনি কীভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কি পাবেন না। দেখুন, সর্বপ্রথম কিছু কোশ্চেন আপনাদের করছি, সেগুলো আপনাকে অ্যান্সার দিতে হবে। যেমন যে আপনার জেলায় কি বর্তমানে ফাইনাল লিস্ট জারি হয়ে গেছে, অথবা যদি আপনার জেলায় ফাইনাল লিস্ট জারি হয়ে থাকে সেক্ষেত্রে সেই ফাইনাল লিস্টে কি আপনার নাম রয়েছে, অথবা আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য 1 টাকা কি আপনার অ্যাকাউন্টে এসেছে। যদি এই 3টি কোশ্চেনের অ্যান্সার যদি ইয়েস হয়, হ্যাঁ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এবারে টাকা পাবেন, ঠিক আছে। অথবা যদি আপনার যে মোবাইলে এরকমই এসএমএস এসে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু টাকা এবারে পাবেন। কিন্তু যদি বর্তমানে ফাইনাল লিস্ট আপনার জেলায় জারি হয়ে গেছে কিন্তু সেই ফাইনাল লিস্টে আপনার নাম না থেকে থাকে, অথবা আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশান বর্তমানে কমপ্লিট হয়নি, অথবা আপনার লিস্টে আপনার নামই নেই, তো সেক্ষেত্রে কিন্তু এবারে আপনি টাকা পাবেন না, ওকে। অনেকেই কিন্তু ড্রাফট লিস্টে তাদের নাম ছিল কিন্তু ফাইনাল লিস্ট থেকে তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবার আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যে ড্রাফট লিস্টে নাম ছিল কিন্তু সুপার চেকিং হওয়ার পর ফাইনাল লিস্ট থেকে আপনার নামটা বাদ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা এবারে পাবেন না, ঠিক আছে। কারণ যাদের কিন্তু ফাইনাল লিস্টে এবারে নাম উঠেছে তারাই কিন্তু এবারে যে বাংলা আবাস বাড়ি প্রথম কিস্তির যে 8,500 টাকাটা সেটা পাবেন, ওকে। তবে বলে কি যে টাকা ঢোকার আগে কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখতে হবে, আগে যে আপনাকে সবার প্রথম যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টটা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, আপনার অ্যাকাউন্টটা চালু রয়েছে কিনা, অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, এগুলো কিন্তু ভালোভাবে আপনি অবশ্যই একবার চেক করে নেবেন। এবং সবথেকে
গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই একবার কিন্তু চেক করে নেবেন। কীভাবে বুঝবেন আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, অথবা যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার এনপিসিআই লিঙ্ক না থেকে থাকে সেটা আপনি কীভাবে লিঙ্ক করবেন সেগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে চ্যানেলে, ঠিক আছে? তার লিঙ্ক কিন্তু আই বাটনে অথবা ভিডিও ডেসক্রিপশনেই প্রোভাইড করে দেবো, ঠিক আছে? সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা। আশা করি বুঝতে পারছেন যে এই ভিডিওতে আপনাদের কী কী বললাম, যে বর্তমানে কিন্তু এবারে কবে থেকে টাকা দেওয়া হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম, এবং কারা কারা টাকা পাবে, আপনি কীভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কি পাবেন না, অথবা যে টাকা পাওয়ার জন্য আপনি কোন কোন যে ডিটেলসগুলি আপনাকে খেয়াল রাখতে হবে বা কোন কোন কাজগুলি আগে থেকে কমপ্লিট রাখতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি এই বাংলা বাড়ি নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।